সেজন্য আমাদের নবীকেও বলা হয় নবী পাক, রসুল পাকের আওলাদকে বলা হয় আওলাদে পাক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, দুই নয়নে রসুল পাক দেখতে কেমন হতাছে না? হ্যাঁ, দুই নয়নে রসুলের পাক কেন বললো? একজন শায়ের সে নাক পড়তেছে, আরেকজন বক্তা তাকে অফ করে দিলেন। কি রসুলের পাক? মানে রসুলের পাক কি রসুলের পাক বলা যাবে না? তারা কি? অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? রসুলের পাককে কেমন পাক বানিয়েছেন? আমাদের যা কিছু না পাক, আমার নবীজির সবকিছু পাক। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের রক্ত না পাক, আমাদের পায়খানা প্রস্রাব না পাক, কিন্তু নবী পাকের সবকিছু পাক। সুবহানাল্লাহ। কি বলতে চেয়েছিলাম? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাককে পাক করেছেন। শুধু নবী নয়, নবীর আওলাদ যারা, আমার নবীর আওলাদ, বিশেষ করে আহলে বাইত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাদেরকে আমার আল্লাহ পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। কেমন পবিত্র? এই আহলে বাইত রাসূলের মোট পাক পাঞ্জাতন বলা হয়। পাক পাঞ্জাতন মানে পাঁচটি পবিত্র শরীর। তার মধ্যে একজন হলো নারী, একজন হলো নারী, আর চারজন হলো পুরুষ। এই নারীকে আমার আল্লাহ এত বেশি পবিত্র করেছেন, যাকে আমরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিসেবে চিনি। আল্লাহ ওনাকে কেমন পাক করেছেন? আমাদের মা বোনদের মাসে মাসে নাপাকি হয়, শরীর অপবিত্র হয়, বাচ্চা হওয়ার পরও শরীর অপবিত্র হয়, কিন্তু খাতুনে জান্নাতে মাসে মাসে এই অপবিত্র পিরিয়ডের এই বিষয়টা ছিল না। বাচ্চা হওয়ার পরও নাপাক হওয়ার বিষয়টা আমার আল্লাহ খাতুনে জান্নাতকে পবিত্র রেখেছেন। একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন, আর একটু কমাই দিয়েন, একটু কমাই দিয়েন, একটু ধরে শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু মহব্বতে পড়েন না, এমনি তো নাই পরিবেশ। আমি অনেক কষ্ট করে ওয়াজগুলো করতেছি, ওয়াজগুলো পরিবেশ লাগে। ওয়াজের দাওয়াত দিলে হয় না, পরিবেশ করতে হয়। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, हरम के ज़मी और कदम रखे चलना, सर कमा है जाने वाले, सारा दुनिया रसूलुल्लाह अलैकुम। আমি কি বলতে চেয়েছিলাম? আমাদের মা বোনদের মাসে মাসে যে নাপাকি হয়, বাচ্চা হওয়ার পর নাপাকি হয়, আমার আল্লাহ খাতুনে জান্নাতকে এরকম নাপাকি থেকে পবিত্র রেখেছেন। জোরে বলুন। সেজন্য আমার নবীজি বলেছেন, ইন্না ইবনাতি ফাতিমা ও দুনিয়া,
জান্নাতে গেলে হুর পাওয়া যাবে, হুরদের পূর্ণা পাখি থাকবে না। আমার আল্লাহ বলেন আমার ফাতেমা হলো হুর দুনিয়া, এটা দুনিয়ার হুর, আমার ফাতেমার কাছে পূর্ণা পাখি নাই। সুবহানাল্লাহ। এই রসুল পাক আওলাদে পাক বললে অনেকের অসহ্য লাগে। কি রে ভাই, তোমার কেন অসহ্য লাগবে? ইনাদেরকে তো পবিত্র পাক করেছেন আমার আল্লাহ। ইনাদের পবিত্রতা বয়ান করার জন্য সরাসরি কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। দেখেন এটা সরাসরি আহলে বাইত শব্দটা কোরআন শরীফে আছে কিনা? আছে। কিন্তু এরপরও কিছু বন্ধু বলবে আহলে বাইতে দেখি, আহলে বাইতে দেখি, মানে জীবনে শুনে নেন। কিছু শিক্ষিত ফ্যামিলি আছে আহলে বাইত বুঝে না, অথচ আমার নবীজি বলেছেন উম্মত আমার আদিবু আওলাদাকুম বিসালাসাতি খিসাল, তোমরা তোমাদের সন্তানগুলোকে তিনটা বিষয়ে তালিম দিবা। এক নাম্বার হলো বিহুব্বি নবিয়িকুম, তোমাদের নবীর মহব্বতের তালিম দিবা বাচ্চাদেরকে ছোট থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোটরা আজকাল দেখে অনেক বন্ধুরা আগে আগে বিয়া হয়ে যাচ্ছে, কেন? এরা ছোট থেকে নবীর মহব্বতের তালিম পায়নি। মা বাবার উচিত, আমার নবীজি বলেন মা বাবার উচিত ছেলে মেয়েদেরকে নবীর মহব্বতের তালিম দেওয়া। দ্বিতীয় নম্বরে তোমাদের নবীর আওলাদের মহব্বতের তালিম দিতে হবে বাচ্চাদেরকে। ছোট থেকে নবীর মহব্বতের বিষয়ে বলতে হবে, আওলাদের রাসূল চিনাইতে হবে, আহলে বাইত মুস্তাফা চিনাইতে হবে। এদেরকে ঘুমাইতে গেলে নবীর কাহিনী বয়ান দিতে হবে, আওলাদের রাসূলের কাহিনীগুলো বর্ণনা করতে হবে। ইনাদের শান, ইনাদের মান, ইনাদের মর্যাদা, ইনাদের কেরামত, নবীজির মর্যাদা, এগুলো বয়ান দিলে বাচ্চাদের অন্তরে ইনাদের মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তো আমরা বাচ্চাদেরকে বিভিন্ন খেলোয়াড়, নায়ক, গায়ক, নায়িকা এগুলোর মহব্বত সৃষ্টি করো। ছোটকাল থেকে এদের নাম শিখায়। ছোট ছোট বাচ্চারা মেসি চিনে কেন? মা বাবা শিখাইছেন, চিনাইছেন। আর আমার নবী বললেন তোমার ছেলে সন্তানের হক, অন্যতম হক হলো এই সন্তানগুলোকে আমি নবীর মহব্বত শিখাইতে হবে। ছোটকাল থেকে নবীর মহব্বত শিখাইলে বড় হয়ে গেলে আর কখনো বিয়াদবি করবে না। ছোটকাল থেকে আহলে বাইত মুস্তাফার মহব্বত শিখাইতে হবে। মা ফাতেমাকে, আওলাদ রাসূলকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে, ইনাদের আওলাদ কারা, এই বিষয়গুলো অবশ্যই ছোটকাল থেকে শিখাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এই বিষয়ে সজাগ হওয়ার তৌফিক দিক। আনন্দ জানেন। লক্ষ্য করুন, আমি কি বলতে চেয়েছিলাম, আমাকে বিষয় দিয়েছেন পবিত্র কোরআন হাদিসের আলোকে আহলে বাইতের মর্যাদা। ইনাদের এক নম্বর মর্যাদা কি বললাম? আমার আল্লাহ ওনাদেরকে পবিত্র করেছেন, এমনকি কোন নাপাক ওনারা খাইতে পারবে না। হাদিসে বাকি আছে যাকাত, যেগুলো যাকাত আর খাসুল মুমিনিন বলেছেন মানুষ যাকাত দেয় কেন? মানুষকে আল্লাহ সম্পদশালী করলে এই সম্পদের পবিত্রতা করার নাম হলো যাকাত দেওয়া। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। যাকাতকে যাকাত কেন বলে? যাকাত দেওয়ার মাধ্যমে বন্দের সম্পদ পবিত্র হয়। মানুষের শরীরেও যাকাত আছে, শরীরের যাকাতের নাম রোজা রাখা। শরীরের যাকাতের নাম কি? রোজা রাখা। আর মালের যাকাতের নাম যেটা আমরা যাকাত বলি, প্রত্যেক কিছুর একটা তাজকিয়ে নফস। এই যাকাত মানে রোজা রাখতে রাখতে কন্ট্রোল হয়ে যায় নফস, এটাকে তাজকিয়ে নফস বলা হয়। নফসকে পবিত্র করা। আর আমার আল্লাহ বলেন
আমি রাসূলকে পাঠিয়েছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, আমি ওই রাসূল, আমি ওই খোদা যিনি রাসূল পাঠিয়েছি লেখাপড়া জানে না এরকম গোষ্ঠীদের কাছে, এরকম জাতির কাছে। কেন? আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কোরআনের তেলাওয়াত করে করে এই রাসূল তাদেরকে তাসকিয়ায়ে নফস করবেন, ইনাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ কি বললাম? পবিত্র করা। তো যাকাত দিলে কি পবিত্র হয়? ওই সম্পদ 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে ফেললে 39 ভাগ সহ পাপ। আর যদি 1 ভাগ এটা না দিই 39 ভাগ সহ না পাপ। এই 39 ভাগকে পার করার জন্য 1 ভাগ আলাদা করতে হয়, এটার নাম আরফাসুল মুমিনিন। আমার নবী বলেন সম্পদের বাকি সম্পদ 39 ভাগকে না পাক করার জন্য একটা নাপাক বের হয়ে যায়, এটার নাম যাকাত। এগুলা যেমন তেমন বান্দারা খাইতে পারে না। নবীজি বলেন এই আমার উম্মত, আল্লাহ আমাকে পবিত্র করেছেন, আমার আহলে বাইতকে পবিত্র করেছেন, এর নাপাকগুলো আমার আহলে বাইত খাইতে পারবে না। সুবহানাল্লাহ। একদিন ইমামে হাসান যাকাতের একটা খেজুর মুখে দিয়ে ফেলেছেন। কিসের? যাকাতের একটা খেজুর। তো আমার নবীজি দেখার সাথে সাথে বলছেন কি কাহ কাহ, ফেলে দাও। আমরা বলছি ছি বলি না, ছি ফেলে দাও। ঠিক নবীজি বলছেন কাহ কাহ, ছি ছেড়ে দাও, ফেলে দাও। উনি তাড়াতাড়ি ফেলে দিলেন, অথচ খেজুর। কেন? এগুলো ছিল যাকাতের। নবীজি বলে এই যাকাত আমিও খাইতে পারবো না, আমার আওলাদও খাইতে পারবে না। কেন? আমাকেও আল্লাহ পবিত্র করেছেন, আমার আওলাদকে পবিত্র করেছেন, কোন নাপাক ওনাদের শরীরের ভিতরে যেতে পারবে না। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেখানে যাকাতের মাল খাইতে পারে না সেখানে হারাম, এটা পাক না পাক? হারাম না পাক না? সুদ, ঘুষ, জুলুমবাজি, মিথ্যাবাদী, অন্যায় করে টাকা অর্জন করে টেন্ডারবাজি, যত বাজি আছে এগুলা করে করে সম্পদ অর্জন করার না পাক। এগুলো পেটে গেলে পেট না পাক হয়ে যায়। তো পেট না পাক হয়ে গেলে হাজারো সিজদা দিলে কাজ হয় না। আল্লাহর দরবারে সিজদা দেওয়ার আগে পেটটাকে পবিত্র করতে হবে, হারাম থেকে নিজের পেটটাকে হেফাজত করতে হবে। পবিত্র রাখলেই ওই সিজদাগুলো, নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে। এই বিষয়ে আমার নবীজি নিজেই স্পষ্ট ভাবে বলেছেন, মান সাল্লাহ, যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু যে ব্যক্তি নামাজ পড়েছে কিন্তু তার পেটের মধ্যে হারাম রয়ে গেছে। হারাম, হারাম বলতে যত হারাম আছে হারাম রয়ে গেছে পেটে। ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এখন তো নামাজও পড়ে হারামও খাই। হারাম খেয়ে নামাজ পড়লে কি হবে? না। অনেকে বুঝাতে চায় এগুলো দুনিয়াবী বিষয়, এগুলো ধর্মীয় বিষয়। অনেকে বলে বড় বড় দাঁড়িয়ে রাখে, বড় বড় অফিসার লেনদেন, বিশেষ লেনদেন করে। কি লেনদেন? বিশেষ লেনদেন করে।